ফারিয়া তাকান আমার দিকে তাকান, কি বলছি। লেখা শুরু করে দিয়েছেন, বুঝতে পেরেছেন আমি কি দিয়েছি এখানে? এই যে অ থেকে চাঁদ পর্যন্ত লিখতে দিয়েছি। হ্যাঁ, সুন্দর করে লিখুন লিখুন লিখুন। ও মা লিখুন না, যে না শোনা হারান বলি পড়ে যাবে এদিকে এদিকে। মাদের বাড়িতে এসে আজ সকালে সোনাকে একটু পড়তে বসিয়েছিলাম, যেহেতু স্কুল এক সপ্তাহ ছুটি ছিল। তো এই এক সপ্তাহে যদি ওকে কিছুই না কাজ করায় তো সবটাই হয়তো আস্তে আস্তে ও ভুলে যাবে। তো সেজন্যই ওকে একটু পড়তে বসিয়ে প্র্যাকটিস করাচ্ছিলাম। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। এখানে ফারিয়া সোনাও বসে বসে লেখা করছিল, আর পাশে ছিল আমার ভাইপো, ও একটু আফামনির পাশে বসে বসে খেলা করছিল। লেখা হয়ে গিয়েছে শোনায় অ থেকে চাঁদ পর্যন্ত। হ্যাঁ বাবু হয়ে বসুন, পড়ুন তো, একটা আঙুল দিয়ে পড়ায়। হ্যাঁ পড়ুন তো, জোরে পড়ুন একটু। অ থেকে বলেছি। বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন, ঠিক হয়ে যাবে এক্ষুনি। গরম পড়ছে তো সেই জন্যে। দন্তস্ব পড়ুন, দন্তস্ব জোরে পড়ুন। কমপ্লিট। আচ্ছা পরের সাবজেক্টের কাজ বার করুন তাহলে এবার। হ্যাঁ বাবু হয়ে বসুন। আমি গরম পড়ছে শোনা, গরমে এই রোদ্রে একদম বাইরে যাওয়া যাবে না শোনা। ও শোনা যাবেন কোন একটুখানি কাজ রয়েছে, লিখে নিন তাড়াতাড়ি করে, শিখে রাখেন। এ থেকে জেড পর্যন্ত দিয়েছি, একদম সহজ লেখায় দেখুন। এ থেকে জেড পর্যন্ত দিয়েছি, একটু লিখে নিন সুন্দর করে। না পেন্সিল, হ্যাঁ আর একটুখানি বাকি না, শিখে লিখুন। এখানে ফারিয়া সোনাকে আমি যে কাজগুলো লিখতে দিয়েছিলাম তার থেকে একটা সাবজেক্টের কাজ লেখা হয়ে গিয়েছিল, আর একটা লিখতে শুরু করে দিয়েছিল। আমি লেখা হয়ে গিয়েছে সোনা এ থেকে জেড পর্যন্ত। লিখতে লিখতে দুপুর হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, এখন গরমকাল না, ওই জন্য গরমের জন্য রোদ বেরিয়েছে প্রচন্ড, ওই জন্য মনে হচ্ছে দুপুর হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ একটু পড়ে নিন তো সোনা, পড়ুন। আমি এ থেকে জেড পর্যন্ত একটু জোরে পড়ুন। কমপ্লিট। আচ্ছা পরের সাবজেক্টের কাজ বার করুন এবার। মেয়ে এখানে অঙ্কের কাজ দিয়েছি, ঠিক আছে? এই যে 1 থেকে 30 পর্যন্ত দিয়েছি, আর 1 থেকে 30 পর্যন্ত দিয়েছি। হ্যাঁ সুন্দর করে লিখুন। এখানে ফারহান ওর আপামনিকে ডাকতে এসেছিল, আপামনি বলতে ফারিয়াকে ডাকতে এসেছিল। যেহেতু ফারিয়া পড়াশোনা করছিল বলে একটু যেতে পারেনি, বললাম যে পরে যাচ্ছে, তো সেজন্য দেখুন কি করে কান্না স্টার্ট করে দিয়েছে। তুমি ডাকছো আপামনি? আপামনিকে ডাকছো? একটু পড়ে নিক তারপরে যাচ্ছে। হ্যাঁ শোনা, আমি লেখা হয়ে গিয়েছে না? ফারিয়া পড়ুন তো একটু, বাবু হয়ে বসুন। ভাই কাছে উঠবে, দাঁড়ান আমি তুলে দিই ওকে একটু। এসো চলে এসো, আমি তুলে দিচ্ছি, এসো উঠবে, এসো এসো চলে এসো, চলে এসো।
তাহলে তুমি চলে এসো। আফামন যাবে, একটু পড়ে নে, আমার সোনা একটুখানি পড়ে নিয়ে চলে যাবে। বন্ধুরা, সোনাকে আমি যে কাজগুলো লিখতে দিয়েছিলাম সেগুলো লেখা হয়ে যাওয়ার পরে ওকে একটু পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। মুখে জোর নেই। ছয় ঋতু, সাথে সমুদ্র, একটু আওয়াজ দিয়ে পড়তে পারছেন না? 10 5 15, 10 6 16, 10 7 17, 10 8 18, 10 9 19, 20 বাবু হয়ে বসুন। 2 10 1 21, 2 10 2 22, 2 10 23, 2 10 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 2 10 28, 2 10 29, 30 30। 1 থেকে পড়ুন। 3 4 5 6 7 8 9 10 11 11 12 12 13 13 পড়ুন। 1 4 14, এই যে এখানে, এই যে 1 5 1 6 1 7 1 9 19 2 0 20 2 7 2 8 30 কমপ্লিট। একটু ছড়া পড়তে হবে এবার, বাংলা ছড়া। আগের দিন আমরা ভালুক মামা গরম জামা ছড়াটা করেছিলাম, ঠিক আছে? আজকে পড়ুন টিয়া। আঙুল দেন পড়ায়। আমি বলছি, আগে শুনুন, আমার সঙ্গে বলুন। বলুন ছড়ার নাম টিয়া। ছড়ার নাম টিয়া। সবুজ বরণ দেহখানি, দেখি আকুল করে হিয়া, নয়ন ভরে দেখি তোমায়, বনের পাখি টিয়া। তাহলে ছড়ার নাম টিয়া। বলুন তো এবার একটু বলুন। সবুজ বরণ দেহখানি, আকুল করে হিয়া। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভ্লগে।